পৃথিবীর বলশেবিকীকরণ নয়, বরং ইউরোপে ইহুদি জাতির বিলুপ্তি ঘটবে। ভুল ভাবছেন, এটা তেনার বক্তব্য নয়। এই বক্তব্য জার্মান পার্লামেন্টে রেখেছিলেন অ্যাডলফ হিটলার। তবে কালীঘাটের তনয়াও কম যান না। তিনি নিজের খেয়ালে বলেন অনেক কিছুই। কখনো বিষ্ণু মাতাকে দিয়ে পশ্চিমবঙ্গের মঙ্গল করানোর আশ্বাস দেন, কখনো বা ডহরবাবুর বাড়ির লোকেদের খোঁজে আইপিএস আইএএস অ্যাপয়েন্ট করেন। এই তো ভোটের আগে নিজেকে সুরক্ষিত রাখতে একটা কমিউনিটিকে উস্কে বিরোধীদের 12টা বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন। আমরা আছি বলে না আপনারা সবাই ভালো আছেন, আর যদি আমরা না থাকি কোনোদিন সেরকম আসে 1 সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে না, ঘিরে ফেললে 1 সেকেন্ডে দেবে একদম 12টা বাজিয়ে। তেনার কথা ভাই বন্ধুদের হৃদয়ে ঝংকার তুলবে সেটা তো জানা কথা। উদ্বেলিত হয়ে উঠলেন ক্যালোটস ভার্সিকলর গোত্রভুক্ত হুমায়ুন কবির। মুর্শিদাবাদের জনসভা থেকে আবেগতাড়িত হয়ে পড়লেন। মুসলিমদের লেলিয়ে বিজেপির শ্যাটা ভাঙা ইচ্ছে প্রকাশ করলেন জনতা উন্নয়ন পার্টির মুসলিম বিধায়ক। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আসলে মুসলিমদের রাজনীতির তাস বানানোর প্র্যাকটিস বাম কংগ্রেস তৃণমূলের অতি পুরনো অভ্যাস। রাজনীতির রঙ্গমঞ্চে মুসলিমদের ব্যবহার করা হয়েছিল এলোমেলো করে দেওয়ার জন্য, যাতে সুবিধেবাদী রাজনীতির বেনিয়ারা লুটে পুটে খেতে পারে। হুমায়ুন জনসভা থেকে উস্কে দিলেন মুসলিমদের। ওই যে বলে না, স্বভাব যায় না মলে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় যা খুশি তাই করেছেন। মমতার প্রতি অভিমানী হবার পরও স্নেহ ছায়া সরেনি। বাবরি মসজিদের ইট গেঁথেছিলেন তৎকালীন রাজ্য সরকারের প্রচ্ছন্ন সমর্থনে। কিন্তু হুমায়ুন সাহেব ভুলে গিয়েছেন, এখন আর দিদি মসনদে নেই। শ্যাটা শব্দটা যে অর্থেই ব্যবহার করুন না কেন, প্ররোচনা রোখার দায়ে সে অঙ্গ ভাঙতে গেরুয়া শিবিরের যে নেহাত অনিয়া রয়েছে এমনটা বোধ হয় নয়। একটা বিষয় মনে রাখা খুব প্রয়োজন, বর্তমান রাজ্য সরকার খ্যাপা শিয়ালকে রুটি দেওয়া বন্ধ করে দিয়েছে। ক্যালকাটা নিউজ।